guys, welcome to my channel, welcome to my another episode of Block to Bardi। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে সাইট সিনে নন্দনকানন, তারপরে আরও যত উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, তারপরে কোনারক, সূর্য মন্দির, সব জায়গায় ঘুরবো, তোমাদের ঘুরিয়ে দেখাবো। যারা যারা দেখোনি তারা ফুলফিল ভিডিওটা দেখো, আর দেখে থাকলেও দেখো, কারণ নতুনত্ব সব আপডেট, মানে মন্দিরগুলো সব আপডেট হচ্ছে এখন নতুনভাবে। তো দেখে নাও, ঠিক আছে? চলো, এখান থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। চলো, লেটস গেট স্টার্টেড। এখন এই ট্রাভেলসের জায়গাটাতে পৌঁছে চা পা খেলাম। তো এখন ফাইনালি ট্রাভেলের এখানে এসে বাসে উঠে পড়েছি। আমাদের 6টা পরস্পর সিট, তার মধ্যে 3খানা উইন্ডো সিট, কারণ এখানে দুটো করে দু জায়গায় রো থাকে, মানে 4টে সিট মোট, মানে দুদিকে দুটো দুটো করে। আমাদের পরস্পর 6টা, মানে দুটো দুটো দুটো, ঠিক আছে? আমাদের পেছনে রয়েছে দিদি, এখানে এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হালকা, আর এ পাশে রয়েছে মানি, আর সামনের দিকে ভাই রয়েছে আর মেসো রয়েছে, ঠিক আছে? তো চলো, গাড়ি ছাড়বে এখনই, এসি তো অন করে দিল। চলো, যেতে যেতে কথা হচ্ছে। भीड़ होता है पूरी से आप लोग देखोगे दोनों तरफ ये सब गाड़ी जाएगा। आपका गाड़ी का आगे 15 से 20 गाड़ी निकल चुकी है। दूसरा बात, ये एक दिन का टूर नहीं, ये 2 दिन का टूर है। एक दिन सिर्फ नंदनकानन जानवर আজকে আমরা মোট কভার করব 5টি জায়গা। সেটা হলো চন্দ্রভাগা, কোনার্ক সূর্য মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, আর সর্বশেষে নন্দনকানন, অর্থাৎ এশিয়ার সবচাইতে বড় জু। এখন নেমে পড়লাম বাস থেকে, আর রয়েছি একদম পুরো সামনে চন্দ্রভাগায়। এই যে যাচ্ছি, 10 মিনিট টাইম দিয়েছে গাইড, তার মধ্যে না আসলে বাস ছেড়ে চলে যাবে। গাইডের নাম্বার দিয়ে রেখেছে, পরে ফোনে এসে নিয়ে চলে যাবে, বুঝলে? চলো দেখাচ্ছি তোমাদের জায়গাটা। চন্দ্রভাগার ভিউটা কিন্তু অসাধারণ, বঙ্গোপসাগর, গোল্ডেন বিচ, দেখে নাও। দাঁড়াও, ভিউটা একবার উপর থেকে দেখাই। যেহেতু 10 মিনিট টাইম দিয়েছে, তাই বেশিক্ষণ না, দুটো ছবি তুলে দৌড় মারছি বাসের দিকে, ঠিক আছে? আরও যাত্রীরা রয়েছে ওখানে, ফটো টটো তুলছে, কিন্তু ফালতু সময় কাটিয়ে লাভ নেই, ঠিক আছে? চলো বাসের দিকেই যাওয়া যাক। বাস থেকে নেমে খাবার, মানে থালি অর্ডার দিলাম। এখানে অনেকগুলো মারওয়াড়ি থালি, উড়িষ্যা থালি, আরও অনেক থালি আছে, তবে তার মধ্যে বেঙ্গলি থালি নিরামিষ আছে। তো সেটাই আর কি, ঠাকুরের স্থানে সব জায়গায় ঘুরছি যখন নিরামিষই ঠিক আছে। তো নিরামিষ জায়গাতেই নিয়ে এসছে। দোকানের নাম হচ্ছে শর্মা মারওয়াড়ি হোটেল, ঠিক আছে?
এখানে বুকিং করলাম, আগে কোনারকে যাব, তারপরে ওখান থেকে ঘুরে এসে তারপর দেখি। এবার 1 ঘন্টা 10 মিনিট টাইম টোটাল, তার মধ্যে আধা ঘন্টা হচ্ছে কোনারকে, আর এখানে হচ্ছে আধা ঘন্টা আর 10 মিনিট এদিক ওদিক করে 1 ঘন্টা 10 মিনিট। তো চলো, গাইড আসবে নিয়ে যাবে, চলো। আমরা এগোচ্ছি হচ্ছে গাইডের পেছন পেছন কোনারক টেম্পল। এই যে আমাদের গাইড, ঠিক আছে, চলো যাওয়া যাক। सूर्य मंदिर घूमने का बाद उसी रास्ते में आने नहीं दिया जाएगा। जो रास्ते में आएंगे आपको गाइड बाबू बताएंगे, बहुत पुराना गाइड मिस्टर रमेश। गाइड बाबू का साथ घूमिएगा, गाइड का जानकारी को ध्यान दीजिएगा। एक टिकट एक लाइन में सुभद्रा परिवार प्रवेश। যাচ্ছি আস্তে আস্তে সূর্য মন্দিরের দিকে। এই যে সামনে আমাদের দুটো গাইড যাচ্ছে, এই যে কমলা আর নীল। চলো যাওয়া যাক, এই যে আমাদের গ্রুপটা, ঠিক আছে, চলো দেখাচ্ছি। এই আমাদের গেটটা, এখান দিয়ে সিঙ্গেল লাইন করে এন্ট্রি করতে হচ্ছে। সবাই এখন সিঙ্গেল লাইন করে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। চলো 45 জনের গ্রুপ একটা বাসে, চলো দেখা যাবে। সব আস্তে আস্তে সবাই ঢুকছে, সবাই লাইন দিয়ে আমরা ঢুকলাম, সব সিস্টেম। আর এই যে হলো কোনারক টেম্পল। চলো ভেতরে কি দেখাচ্ছি, আস্তে আস্তে ঢুকি আমাদের কোনারক টেম্পলে, ঠিক আছে, চলো দেখো। সাইডে তো সাইডে আসো বাবা। মন্দিরের ভিতরে যাবার রাস্তাটা বন্ধ, তার জন্য এইখানে আপনার যেতে পারবে, যার উপরে আলো আছে। আপনাকে 15 মিনিটের টাইম দেওয়া যাবে, 10 থেকে 15 মিনিট আছে। थोड़ा परिवार से फटाफट तुलातुली करবার জন্য, थोड़ा সিঙ্গেল ঘুরবার জন্য, তারপরে বাইরে যাবে। বাইরে যাবার রাস্তা এখানে কোথাও রাস্তা, বাইরে যাবার রাস্তাটা সিধা। তোমাদের এই মন্দিরটা একবার ভালো করে একবার ঘুরিয়ে দেখাচ্ছি, চলো এক ফাঁকে দেখে নেওয়া যাক কোনারক টেম্পল, চলো। বেরোলাম নবগ্রহ টেম্পল থেকে, ঠিক আছে, হেভি লাগলো কিন্তু মন্দিরটা। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। চলো এখন যাব হোটেলের দিকে, ঠিক আছে। ওখানে তো আগের থেকে অ্যাডভান্স করা আছে, ওই বেঙ্গলি থালি নিয়েছি 6টা। চলো চলো গেছিলাম এখন রেস্টুরেন্টে,
বেঙ্গলি থালি অর্ডার দিয়েছিলাম। এখানে অনেক ধরনের থালি পাওয়া যায়, উড়িষ্যা থালি, মারোয়াড়ি থালি, গুজরাটি থালি, অনেক ধরনের। কিন্তু আমরা বেঙ্গলি থালি নিলাম, 140 টাকা করে পড়লো। আগে 200 টাকা অ্যাডভান্স করা ছিল, এখানে অ্যাডভান্স করে তারপরে যেতে হলো ওই মন্দিরটায়। এখন এসে খেলাম, মোটামুটি ঠিকঠাক। মানে বাইরের খাবার তো, এবার আমাদের অতটা ভালো নাও বা লাগতে পারে, ঠিক আছে। তাও আনলিমিটেড ছিল সব কিছু, শুধু পাঁপড়টা বাদ দিয়ে। তাও আমি ফার্স্ট চান্সে একবার চেয়েছিলাম বলে পেয়েছি, ঠিক আছে। তাও ভালো লাগলো। একবার তোমাদের দেখিয়ে দিই, এই যে আমরা ছিলাম ওই কর্নারটায়, আর এই যে এন্ট্রান্স গেট, পাঁচটা উপরে লেখা রয়েছে দুর্গা মাধব, ঠিক আছে, ভিআইপি ট্যুরিস্ট। আমি এটাকে চিনি মূলত হচ্ছে এই ডিক্কিটা খোলা থাকে সবসময়, এটা দেখেই চিনি, ঠিক আছে। চলো বাসে উঠে পড়ি, চলো। এবার বাইরে তো, এবার বাইরে এরকমই পাওয়া যাবে, তাছাড়া মানিয়ে নিতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে এগোচ্ছি হচ্ছে বাবা লিঙ্গেশ্বরের মন্দিরের দিকে। এখানে তো ভেতরে তো প্রবেশ করতে নিষেধ আছে, মানে মোবাইল টোবাইল নিয়ে। তাই মোবাইলটা কোনো দোকানে রেখে তারপর যেতে হবে। সবারই মোবাইল ক্যামেরা, মানে জগন্নাথ মন্দিরে যেরকম নিয়ম এখানেও সেরকমই ধাঁচের আর কি মন্দিরটা তৈরি, বুঝলে। এবার বাইরে থেকে যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। চলো দেখা যাক। নাকি যে টুপিটা খুলে তারপরে টুপিটা খুলতে গেছে, এই জায়গাটাতে চশমা লাগানো ছিল, সানগ্লাস, ওইটা পুরো একদম ভেঙে গেল পড়ে। আর একটা কিনতে হবে নতুন, দেখি। লিঙ্গেশ্বরী মন্দির থেকে এখন বেরোলাম, পায়ের তলা পুরো একদম মনে যেন ঠোসকা পড়ে যাবে, এরকম গরম। পুরোটা তো পাথরের, তার জন্য এবার কি বলবো। আর আমার মানে টুপি পরে ঢুকেছি, ভিতরে পান্ডাগুলো বল রাজের মন্দিরের একদম সামনেই রয়েছে হচ্ছে পুষ্পরানী ইদারা। এই যে হেভি সুন্দর জায়গাটা। এখন আমরা বাসে করে আস্তে আস্তে এগোচ্ছি উদয়গিরি আর খণ্ডগিরির দিকে। তারপর ওখান থেকে বেরিয়ে যাবে নন্দনকাননে। ওখানে তো 4টে 4:30-এর মধ্যে মানে সব বন্ধ, বাঘটাক কিছু দেখা যাবে না, সিংহ বলে কিছু দেখা যাবে না বলছে। তো দেখা যাক কি হয়, চলো যতটুকু তোমাদের দেখাতে পারি। এখন হেঁটে যাচ্ছি খণ্ডগিরি আর উদয়গিরির দিকে। দুটো বলছে নাকি একই পাহাড় ছিল, তবে মাঝখান দিয়ে কেটে রাস্তা বানানোর জন্য দুটো পাহাড় হয়ে গেছে, খণ্ডগিরি আর উদয়গিরি। এই যে এই রাস্তাটার কথাই বলছিল, এই দুই পাশে নাকি দুটো আছে। অত্যাধিক গরম ভাই। এই দুই পাশে এই রাস্তাটা উঠছে আস্তে আস্তে, ঢালু আছে, ঠিক আছে। এই দুপাশে বলে রয়েছে, এই রাস্তাটার জন্যই আর কি দুটো পাহাড়, মানে একটা পাহাড়ই দুটোতে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটা এটা হচ্ছে গিয়ে উদয়গিরি, ঠিক আছে। এটা সিঁড়ি ছিল আগে, সিঁড়িটা এখন নো এন্ট্রি আছে, এই যে বোর্ড আছে। এটা হচ্ছে গিয়ে এরকমভাবে চড়াই আছে, চড়াইতে উঠতে হবে, ঠিক আছে। চলো ওটা যাক।
আস্তে আস্তে এরকম সিঁড়ি দিয়ে, পাথর কাটা সিঁড়ি দিয়ে এখন উঠছি। চলো দেখাই, আরো উপরে যাব, আরো সিঁড়ি আছে দেখতে পাচ্ছি, যেতে হবে। ঠিক আছে, চলো দেখি। উফ, দেখেছো? উফ, জায়গাগুলো দেখো শুধু, অমাইক, সব পাথর কেটে কেটে সব বানানো। চলো দেখি। কিরে ওই, কাম হিয়ার। ওই যে আসছে দিদি, আসুক, ঘুরে আসি আমরা। আমরা কিন্তু যেতেই রয়েছি। ঠিক আছে, এই দেখো, এই যে চূড়া, এই যে দাঁড়া আমি একবার ঘুরে আসি। এই যে এখানকার এবার বসার জায়গা আছে। এই যে এটা হচ্ছে উদয়গিরির ছাদ যাকে বলে আর কি, মানে চূড়াটা। এই যেরকম প্যাসেজ করা আছে, সবাই এখানে এসে বসতেও পারবে, কিন্তু কড়া রোদ, এখানে বসে শুধু ফটো তোলা ছাড়া আর কোনো কাজ নেই। ঠিক আছে, যার ফটো তোলার ইচ্ছা সে ফটো তুলতে পারো। পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। উফ, অসাধারণ দৃশ্য কিন্তু। এই যে এদিকে বলো মানে চারিদিকে, কিন্তু এদিকে বন টন রয়েছে, জঙ্গল টঙ্গল রয়েছে বলে এদিকটা বোঝা যাচ্ছে না, তবে এদিকগুলো সব পুরো একদম বোঝা যাচ্ছে। অমাইক। এখন উঠছি হচ্ছে খণ্ডগিরিতে। ঠিক আছে, উদয়গিরি থেকে নামলাম, খণ্ডগিরিতে এবার সিঁড়িতে সিঁড়ি, সব পাথর কেটে কেটে বানানো, লেভেলের লাগছে, আর সব হাঁপেই যাচ্ছে। আর ওদিকে গাইড বাঁশি বাজিয়েই যাচ্ছে, বলছে যত তাড়াতাড়ি সম্ভব তত, কিন্তু আমরা তো তাড়াতাড়ি করে উঠছি। চলো দেখাচ্ছি যতটুকু সম্ভব। কি আছে খণ্ডগিরিতে উঠতে পারলাম, পুরো একদম চূড়াটা পুরো একদম দেখালাম, কিন্তু খণ্ডগিরিতে সময় শর্টের জন্য ওই হাফ উঠে আর উঠতে পারিনি। তার উপরে মন্দিরটা ছিল, যেটা আমি উদয়গিরি থেকে দেখালাম, যেটা উদয়গিরি থেকে দেখা যাচ্ছিল, সাদা কালারের একটা টেম্পেল ছিল উপরে, কিন্তু ওখানে সবাই উঠেছে, মানে ওরা আর কি, আর এটার চূড়ায় ওঠেনি, মানে উদয়গিরির চূড়াতে ওঠেনি, কিন্তু আমি পুরো একদম চূড়াতে উঠেছি, তার জন্য সময়টা আমার ওখানেই লেগে গেছে। তারপরে আর এটা হাফ গিয়ে আর পারলাম না। যতটুকু দেখাতে পেরেছি দেখেছো, ভালো লাগলে কমেন্টে জানাও। ঠিক আছে, এখন যাব নন্দনকাননের দিকে। ধবলগিরির রাস্তা বন্ধ আছে, ওদিকে নিয়ে যাবে না বললো, ওই জায়গায় টাকাটা খেয়ে বসে রয়েছে, রিটার্ন দিতে বলবো। সে যাই হোক, নন্দনকাননের দিকে যেতে হবে, 4:30টার মধ্যে বললো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যাওয়া যাক। আর আরেকটা কথা, আমাদের গ্রুপের নাম দিয়েছে এখানে সুভদ্রা গ্রুপ, মানে সুভদ্রা গ্রুপ বলে ডাক দিলেই আমাদের দৌড়াতে হবে আর বাঁশি বাজাবে। আসলে বাঁশিটা তো আর কেউ চেনে না, ওই গ্রুপের নামটা বললেই লোকে দৌড় মারবে, যে আমাদের ডাকছে, পাচা পাচা সবাই দৌড় মারে, বুঝলে। ঠিক আছে, হাঁপিয়ে গেছি পুরো, আবার কি এসি বাসে উঠতে হবে, সে মানে শরীর একদম পুরো নাজেহাল হয়ে যাবে। দেখা যাক। থেকে নেমে দাঁড়িয়ে রয়েছি, বাস ওইদিকে পার্কিং করা। এখন যাচ্ছি একদম আমাদের লাস্ট যেটা সাইট সিন, সেটা হলো নন্দনকানন। নন্দনকানন হলো প্রধানত 1160 একর জমি নিয়ে, মানে এশিয়ার বৃহত্তম জু। ঠিক আছে, লায়ন টাইগার সব দেখতে পাবো। চলো গার্ডের পিছন পিছন যাওয়া যাক। এখন আর কি পুরীর টেম্পারেচার চলছে 41 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমাদের দমদমে ফোন করলাম, দেখলাম ওইখানকার টেম্পারেচার হচ্ছে 38, মানে এখানে অত্যাধিক ভীষণ গরম, আর লু বইছে মনে হচ্ছে, পুরো একদম গরম হাওয়া। সমুদ্রে যেরকম ঠান্ডা হাওয়া দেবে, এটা পুরো একদম বিপরীত, বুঝলে। তার জন্য সবাই আর কি বেশি আর কি হাঁপিয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে পড়ছে।
গাইডই একেবারে টিকিট কেটে আসলো, আমাদের হাতে দিয়ে দিল 6টা টিকিট। মানে যে কয়জনের গ্রুপে যে কয়জন আছে তাদের একেবারে গ্রুপ লিডারের কাছে দিয়ে দিচ্ছে। তা আমার কাছে দিয়ে দিল 6টা টিকিট। দেখি এবার ভেতরটা, মানে সামনেই দেওয়া রয়েছে বাঘ, তারপরে আরও অনেক পশু, দেখি কতটা সুন্দর হয়। চলো। কাটলাম টিকিট 6টা 80 টাকা করে এখান থেকে, সাফারির জন্য আর কি, মানে সাফারি নয়, বাইরে এইসব গাড়ির জন্য। তো পুরো পার্কটা পুরো ঘোরাবে এইসব গাড়িতে। চলো ঘুরিয়ে দেখাচ্ছি। এখন উঠে গেলাম এখানকার আর কি গাড়িতে, 80 টাকা করে টিকিট নিল। এখানে আমরা 6 জন, এই যে সামনে 3 জন, পেছনে আমরা 3 জন। ভালোই আর কি, মানে হেঁটে ঘোরার থেকে এমনি ঘোরা অনেক ভালো। ভীষণ হাওয়া দিচ্ছে, মানে হেঁটে ঘোরার থেকে এমনি ঘোরা অনেক ভালো। চলো দেখাচ্ছি। জায়গাতে নামিয়ে দিল, ওই জায়গাটাতে মানে ঢুকে অ্যানিম্যাল দেখে আর এক দিক দিয়ে বেরোবো, ওখান দিয়ে আবার ওঠাবে আর একটা গাড়ি, ঠিক আছে। এসে শেষমেশ দেখলাম একটা জলহস্তী অর্থাৎ হিপোপটেমাস। দাঁড়া জুম করে দেখাচ্ছি, এই যে। একবার উঠলাম দ্বিতীয়বারের জন্য এই গাড়িতে, দেখি এখন কোন মুল্লুকে গিয়ে ছাড়ে, ঠিক আছে। চলো। अभी 14 साल के 16 फुट हाइट है, एक दिन में 40 किलो खाना खाएगा। ওই যে জিরাফ দেখতে পাচ্ছ, একটাই দেখেছি, এটাই ভাগ্য। 1 घंटा में 70 किलोमीटर रास्ता दौड़ेंगे। अंडा देंगे 1.5 किलो, 1 अंडा का आमलेट करेंगे तो 15 मेंबर खाएंगे। हाँ, अफ्रीका में उसका पीठ में बैठ के घोड़ा सवारी करती है। এমু। এবার আমিও দেখি, তোমাদেরও দেখাই টাইগার। চলো টাইগার देखेंगे ভাই। এই যে আরেকটা এই গাছে উঠছে, স্নান করে উঠলো সবে। ওই আরেকটা বেরিয়েছে, দেখেছি একদম এবার সামনে দিয়ে। ও 4টে, আরেকটা ওখানে জলে রয়েছে, দেখে না। তোমাদের বাঘ দেখালাম, আমি নিজেও দেখলাম একদম সামনে দিয়ে। বলো যে কমেন্টে যে কেমন লাগলো, ঠিক আছে। চলো এবার লায়নের জায়গায় যাব মনে হচ্ছে, চলো দেখি। যাচ্ছি টাইগার দেখে, তারপর হাতি বাগান। সেই হাতি দেখতে আদৌ কোথায় দেখতে পাবো কি দেখতে পাবো না দেখি, চলো। এই হলো হাতি, একটা আর এই পাশে একটা, দুটো আছে, ঠিক আছে। অনেকটা দূরে গেছি, লাস্টে এখন দেখছি বেরোনোর সময় একটা জু মিউজিয়াম আছে, চলো দেখি। ভিডিও কন্টিনিউ রাখো, দেখতে থাকো। জু মিউজিয়ামে দেখি কি কি আছে, তাই তো। চলো। এন্ট্রি, এখানে আবার শুধু
এখানে ইসে করে তোলা আছে, টাইগার কাপ, ওটা সব মেগাই, রেটেল কাপ, লেপার্ড কাপ, এলিফ্যান্ট, এই যে অস্ট্রিচের এগ মানে ডিম, এ দুটোই এমু এক্স, ক্যাসোয়ারি এগ, মিডিল এরটা মানে এই তিনটে, কালোটা আলাদা, এটা আলাদা, এটাও আলাদা। এই জু মিউজিয়াম থেকেও বেরোলাম, ভেবে তো ছিলাম কিছু না কিছু একটা জন্তু জানোয়ার দেখবো, কিন্তু দেখেছি, কিন্তু সেটা কার্টুন রূপে, সব আর কি প্রস্থেটিকের মতো রাখা। কিন্তু একটা জিনিস দেখলাম, কাপটা, তারপরে এগুলো সব আসল ছিল, ঠিক আছে, আর সব নকল, ভুয়ো। গরমে পরে একদম ভাবতে গেলাম। গাড়িতে 80 টাকা দিয়েছে রাইড করে, আমাদের পুরো পার্কটা ঘোরা শেষ। এখন ভাবছি আমরা বেরিয়ে যাব, 1 ঘন্টার মধ্যে পুরো রাইডটা কমপ্লিট করে ফেলেছি আমরা, হাতিবাগান, বাগবাগান, আরও অনেক জায়গাতে। সো গাইজ, এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক অতি অবশ্যই, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। ততদিনের জন্য টাটা, গুড লাক, ভালো থেকো।